মানিকগঞ্জ ও ঝালকাঠিতে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করেন জেলার নেতাকর্মীরা। অন্যদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আয়োজন করা হয় শোভাযাত্রা এবং আলোচনা সভার। ক্রসফায়ারের ভয় দেখিয়ে জমি এবং ব্যবসা প্রতিষ্ঠান দখল সহ বিভিন্ন অভিযোগে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসান সহ ৬ জন র্যাব সদস্যের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিতে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন বিচারক। চট্টগ্রামে শুরু হয়েছে ৬ দিনব্যাপী বিজয় মেলা। সকালে নগরীর কাজীর দেউরির উন্মুক্ত মাঠে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন মুক্তিযোদ্ধা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এই মেলা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। পঞ্চগড়ের সদর উপজেলায় ২,০০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে সাধারণ সম্পাদক সার্জিস আলমের পক্ষ থেকে কামাত, কাজলদিঘি ইউনিয়ন এবং হাড়িভাষা ইউনিয়নে এসব কম্বল দেওয়া হয়। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মুন্সিগঞ্জ হানাদার মুক্ত দিবস। সকালে কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসক, পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন আয়োজনে পালিত হচ্ছে কুষ্টিয়া মুক্ত দিবস। সকালে কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর দোয়া এবং আলোচনা সভায় অংশ নেন অতিথিরা।